প্রিয় জিনিস যখন নষ্ট হয়ে যায় তখন কষ্টটা একটু বেশিই লাগে, তাই না? এই যে দেখেন না, আমার কত পুরনো একটা ফুল গাছ। এই যে হঠাৎ করে দেখি এত বড় একটা ফুল গাছ মরে গেছে, তখন কতটা কষ্ট হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সান্ত্বনা জুমু চলে আসছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। দেখেন না, আমার কত বড় একটা জবা ফুল গাছ, একদম আকাশ ছুঁই ছুঁই অবস্থা। আমার ফুল গাছটা হঠাৎই দেখি মারা গেছে। আর এর সাথে যে গাছগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে, পুরো গাছ জুড়ে একদম গোলাপি কালার ফুল ফুটে আছে। এই গাছগুলো সামনে থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগে। হঠাৎই দেখি গাছটা মরে গেছে, তখন মানা যায়? মনকে মনকে কোনোভাবে কি মানানো যায়? যায় না। এত পরিমাণে কষ্ট লাগছিল এই গাছটা দেখার পর, বিশ্বাস করেন আমার চোখে একদম পানি চলে আসছে। আমি যখন আমাদের এখানে যখন নতুন বাড়ি করা হয়, তখন আমি এই গাছটা খুব যত্ন সহকারে আমি লাগিয়েছিলাম আমার বাড়ির পাশেই। তো আমাদের বাড়ি যেহেতু গ্রামে, তো সেখানে চাইলেই কিন্তু নানান রকমের ফুল গাছ লাগানো যায়। কিন্তু আমি সেরকম সময় না পাওয়ায় আমি সেরকমভাবে লাগাতে পারি না, তবে যথাসম্ভব আমি ফুল গাছ লাগানোর চেষ্টা করি সবসময়। আর আমার এই দিক থেকে আমার মা আমাকে সবসময় খুব ভালোভাবে সাপোর্ট করে, কারণ আমার যতটা ফুল গাছের প্রতি আমি যতটা মানে আগ্রহ দেখাই, আমার থেকে দ্বিগুণ আমার মা দেখায়। তো আমি হঠাৎ করে যখন আমি দেখতে পেলাম যে আমার গাছটা মরে গেছে, আমার এত পরিমাণে কষ্ট লাগছে, বিশ্বাস করেন বলে বোঝাতে পারবো না। আমার বাড়িতে আমি আপনাদেরকে কিছু গাছ দেখাচ্ছি। আমাদের পুরো বাড়িটাই কিন্তু একদম গাছালি দিয়ে ভরা। পুরো আপনারা ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন, পুরো বাগান জুড়ে একদম বাড়ির এরিয়া জুড়ে শুধু গাছ লাগানো। এখানে দেখেন আরও একটা ফুল গাছ কত বড় হয়ে আছে। এরকম বড় বড় ফুল গাছ কিন্তু সচরাচর কারো বাড়িতে দেখা যায় না, কারণ আমার এগুলো অনেক পুরনো ফুল গাছ, তাই এতটুকু বড় হয়ে গেছে। দেখেন আপনারাই, মানে কত সুন্দর লাগে এই গাছগুলোতে যখন মানে ফুল ফুটে। বিশ্বাস করেন গাছটা একদমই পাতা দেখা যায় না, পুরো সাদা হয়ে থাকে। এই দেখেন এখানে কে যেন একটা ঢাল ভেঙে রেখে গেছে, সাথে ডালটা মরে গেছে। ওই যে সামনে দেখেন আরও একটা গাছ কত বড়, মাশাল্লাহ, আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু এই যে গাছগুলো মরে যায়, কেউ সে ভেঙে দিয়ে যায়, বিশ্বাস করে এত কষ্ট লাগে এগুলো দেখলে। এই যে আমার পুরো বাড়িটা জুড়েই শুধু গাছগাছালি, মানে আমার বাবা পুরো বাড়ি জুড়ে একদম গাছ লাগিয়ে রাখছে, যা বলার মতো না। তবে হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে ফলের গাছ আছে, ফুলের গাছ আছে। আর এই যে বাগানে দেখতে পাচ্ছেন যে গাছগুলো, এখানে বেশিরভাগ গাছ কাঁঠাল গাছ। এই যে দেখতে পাচ্ছেন একটা বড় গাছ, এটা হচ্ছে লটকন গাছ, যেটা ভুবি। তো ওই পাশে আরও আছে আম গাছ, লেবু গাছ, তারপরে ওই যে এদিক দিয়ে কামরাঙ্গা গাছ, আরও অনেক রকমের ফলের গাছ আছে। আচ্ছা, এই ফলটাকে আপনারা চেনেন, যেটাকে বিলম্ব বলে আমরা, আবার এটা শুদ্ধ ভাষা হয়তো বিলিম্বি, তবে আমাদের গ্রামে এটাকে বিলম্ব বলা হয়। তো এই দেখেন এগুলো মাশাআল্লাহ গাছ ভর্তি হয়ে ধরে আছে, আর এগুলো এত পরিমাণে টক, আমি তো মুখেই দিতে পারি না, আমার মুখ একদম ছিলে যায় সাথে সাথে, আমি এগুলো মুখেই নিতে পারি না। দেখেন পুরো গাছ জুড়ে একদম এইগুলো ধরে আছে। তো আমাদের অনেকেই পাড়া প্রতিবেশীরা এসে এগুলো পেড়ে পেড়ে নিয়ে যায়, এগুলো টক রান্না করলে ভীষণ মজা লাগে। এই যে দেখেন আমার এখানে কত ধরনের ফুল গাছ, এগুলো আমার মা খুব যত্ন সহকারে লাগায়। আমি তো এগুলোতে সময় দিতে পারি না, তাই উনি খুব সুন্দর করে লাগাই। এই যে প্রত্যেকটা ফুল গাছে কলি এসে গেছে, ফুল ফুটে আছে। এদিক দিয়ে নয়নতারা গাছেও ভীষণ রকমের ফুল ফুটে আছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।